আমাদের ঘরে আমি এবং আমার স্ত্রী, ঘরে আমরা দুইজন সবসময় আমাদের মনে হয় কখন জানি মরে যাই, নিজেকে কেমন দুর্বল মনে হয়। এটা কি ইসলামী দৃষ্টিতে ভালো নাকি খারাপ? অতিরিক্ত মরণের চিন্তাটা খারাপ। মরণের চিন্তা মৌলিকভাবে ভালো, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। এটা অনেক সময় মানুষের ডিপ্রেশনের মতো হয়ে যায়, যে সবসময় তার মরণের চিন্তা, কিছুই সে করতে পারে না, অস্বস্তি এবং অস্বাভাবিক পরিবেশের মধ্যে থাকে। এটা অনেক সময় হয় সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে। এর জন্য যদি আপনি রুকিয়া করান তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যদি সেহের কারণে এরকম হয়। অনেকের মধ্যে এই সমস্যাটা কিন্তু আছে, যে অতিরিক্ত মৃত্যু ভীতি, অতিরিক্ত মরণের ভয়, একটা আনন্দের মুহূর্ত তার হঠাৎ করে মরণের ভয় এসে সে অস্বাভাবিক হয়ে যায়। এই অতিরিক্ত মৃত্যুর ভীতিটা বেশিরভাগ ক্ষেত্রেই সেহের বা এই জাতীয় একটা ব্ল্যাক ম্যাজিক আছে, এটার কারণে হয়। তাহলে সেটা দূর করতে হবে। আর এমনিতে থেকে থেকে কখনো কখনো মাঝে মধ্যে মৃত্যুর স্মরণ হয়ে নিজের জীবনকে সংশোধন করে নিয়ে আসে, এটা ভালো। কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত হয়ে যায়, এত বেশি আপনি মৃত্যুর ভয় থাকে, তাহলে এটা তো প্রশংসনীয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেসেছেন, মুচকি হেসেছেন। তাহলে মৃত্যুর চিন্তা যেমন ছিল, আবার স্বাভাবিক জীবন যাপনও তিনি করেছেন। ইসলাম আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করতে পারে না বিধায় বলে নাই, বিধায় স্বাভাবিক জীবন যাপন থেকে আপনি সরে যান, এমন কোন কাজ আপনার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না। এর জন্য মানসিক ডাক্তার দেখান, এর জন্য রাকি ভালো কোনো ঝাড়ফুঁক করেন, তাদের শরণাপন্ন হন। এই ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোনো রুকিয়ার সাহায্য নেন, সেটা আপনি করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ এবং স্বাভাবিক করে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ। আমি জার্মান প্রবাসী, ড্রাইভিং শেখার জন্য জার্মানে টাকা দিয়েছিলাম, ওই টাকা মেরে দিয়েছে। এখন ওই টাকা থেকে যাকাত বাবদ কেটে দেওয়া যাবে কিনা? জার্মানে টাকা দিচ্ছেন, টাকা মেরে দিচ্ছে, এটা তো জার্মানিতে, এই বাঙালিতে জার্মানে থাকার কথা না। মানে জার্মানের লাইসেন্স নিতে গেলে তো টাকা দিবেন আর মেরে দিবে, এই সিস্টেম থাকার কথা না। নিশ্চয়ই কোনো দালালে খপ্পরে পড়েছেন বাংলাদেশের মতো। আর দালাল যদি মেরে দিয়ে থাকে তাহলে এটা গুনাহ হয়েছে, দালালের জন্য হারাম সে করেছে, কিন্তু আপনি এটা যাকাত থেকে কাটতে পারবেন না। অনেকে এই কাম করে, একজনের থেকে টাকা পাবো, সে টাকাটা আর দিচ্ছে না, আটকায় দিছে, এখন আপনি যাকাত থেকে কাটাকাটি করে দিলেন। জি না, এটা হবে না, কারণ আপনি দেওয়ার সময় যাকাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। তাহলে কি করতে হবে? যদি আপনার কাছ থেকে কেউ টাকা ধার নেয় এবং সেটা সে পরিশোধ করতে আর না পারে, তাহলে যেই টাকা ধার নিয়েছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিবেন। দ্বিতীয় দফা বলবেন, তুমি তো আমার টাকা পরিশোধ করতে পারতেছো না, এই নাও, এই যে তোমার আমি টাকা দিলাম, এখন তো তোমার কাছে হয়ে গেছে, এবার আমার টাকা পরিশোধ করো। এবার সে দেনা হিসাবে পরিশোধ করবে, তাহলে হালাল। তাকে টাকার মালিক বানিয়ে দিবেন, সে ঋণগ্রস্ত হিসাবে যাকাত গ্রহণ করতে পারে। তাহলে সে যাকাত গ্রহণ করছে, এখন আপনার পাওনা পরিশোধ করলো। কিন্তু আগে যখন দিয়েছেন তখন তো আপনি তাকে ঋণগ্রস্ত সে ছিল না, সেই হিসাবে দেন নাই, তাহলে যাকাত আদায় হবে না। দেওয়ার সময় যদি সে ঋণগ্রস্ত থাকে অন্য কারোর কাছে, সেই উদ্দেশ্যে তাকে দেন, তাহলে যাকাত আদায় হয়ে গেছে। কিন্তু দেওয়ার সময় আপনার নিয়ত ছিল নিবেন, হাওলাত দিছেন, এইটা যাকাত হবে না।